শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ ইস্যুতে রাজভবন ও নবান্নের সংঘাত তুঙ্গে। বুধবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে সিভি আনন্দ বোসকে বেঞ্জির তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপালের কাজ সংবিধানে সীমাবদ্ধ করা আছে, গায়ের জোরে রাজ্য কিনে নিতে পারেন না। বলছেন মুখ্যমন্ত্রী যা করেছে আমিও তাই করছি। আপনি তাহলে দল তৈরি করুন, ভোটে জিতে আসুন, বিজেপির হয়ে ভোটে দাঁড়ান। যদি জিততে পারেন 100 বছরও হবে না। মুখ্যমন্ত্রী রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, আপনার সৎ সাহস থাকলে বিধানসভায় শিক্ষা সংক্রান্ত যে বিলটি তৈরি হয়েছে সেটা পাশ করিয়ে দিন। এখন কালো চশমা পরে তিনি পড়তেই পারেন, একটা জায়গায় 10টা জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। আমরা পাঠালেও করে না, নিজের ইচ্ছা মতো কেরালা থেকে লোক নিয়ে এসে কাউকে ঢুকিয়ে দিচ্ছে। কেরালার অনেক বন্ধুরা আমার এখানে থাকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে ভিসি হতে গেলে 10 বছর প্রফেসর হিসেবে তার এক্সপিরিয়েন্স থাকা উচিত। আলিয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে ভিসি করেছেন, তিনি কেরালায় আইপিএস ছিলেন, এডুকেশনের সাথে আর কোনো যোগাযোগ নেই। এখানে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি করে দিয়েছি, না আছে ভিসি, না আছে রেজিস্টার। তার কারণ পাঠালেই উনি ওনার মতো একটা লোককে, বিজেপির লোককে বসিয়ে দেবে। আমি সিএসকে অনুরোধ করব, ইমিডিয়েট আমাদের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করে দিতে। আগে একটা রেজিস্টার অন্তত পাঠান, সার্টিফিকেট দিতে পারছে না, পরীক্ষার সার্টিফিকেট নিতে পারছে না। আমি ইউনিভার্সিটি করে দিচ্ছি আর উনি দালালি করে সব কিছুকে আটকে দিচ্ছেন। আমরা এটা মানব না, স্টেট মানব না। আর ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ইমিডিয়েট ভিসি এবং রেজিস্টার আমি আজকেই করে দেবো। আমার কানে এসছে, ভিসি করতে গেলে 3টে নাম পাঠাতে হয়। আমরা চাই যদি আপনার সৎ সাহস থাকে, অ্যাসেম্বলিতে যে বিলটা পাশ হয়েছে, যে মুখ্যমন্ত্রী চেয়ারপারসন হবে, চ্যান্সেলর হবে, সেই বিলটা আপনি সই করে দিন। ইংরেজ আমলে একটা আইন ছিল, তখন মাত্র 3টে বিশ্ববিদ্যালয় ছিল। আজকে আমার এখানে প্রায় 44-45টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আর উনি এই বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করবেন। ছাত্রছাত্রীদের ডেকে বলছে দুর্নীতি কাকে বলে, ছাত্রছাত্রীদের ডেকে বলবে দাঙ্গা কাকে বলে। এটা রাজ্যপালের কাজ না। রাজ্যপালের আসনটা হচ্ছে সাংবিধানিক আসন, তার কাজ সংবিধানে সীমাবদ্ধ করা আছে, সেই কাজটা তিনি করবেন। কিন্তু তিনি সবকিছু এইভাবে করতে পারেন না। গায়ের জোরে রাজ্যটাকে কিনে নিতে পারে না। বলছে মুখ্যমন্ত্রী যা করছে আমিও তাই করছি। আপনি তাহলে দল তৈরি করুন, ইলেকশনে জিতে আসুন, বিজেপির হয়ে ইলেকশনে দাঁড়ান। তারপরে যদি জিততে পারেন, কোনোদিনও 100 বছরেও হবে না, ততদিনে বিজেপি দলটাই উঠে যাবে। যদিও এখন রাম বাম জগাই মাধাই গদাই, মানে সিপিএম কংগ্রেস। আর দুর্ভাগ্যের বিষয়, ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া, আর এখানে বিজেন্ডিয়া বিজেপির সাথে বসে আছে। লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে, সেই নীতিটা মেনে চলতে হয়। আমাদের লড়াই সিপিএম এর বিরুদ্ধে বাংলায়, কংগ্রেসের বিরুদ্ধে বাংলায়, যদি এরকম করতে থাকে ওরা, আর বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই থাকবেই।